লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো। আজকের ক্লাসটা আমরা শুরু করব। আজকে আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহ ও তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড রেট অফ ফ্লো অফ কারেন্ট। এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, এটি তাদের কাজে আসবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তড়িৎ প্রবাহ ও তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড রেট অফ ফ্লো অফ কারেন্ট। প্রথমে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কে ধারণা করব। এখানে চিত্রে আমরা দেখিয়েছি এ একটি বস্তু এবং বি একটি বস্তু। ধরা যাক এ বস্তুটি উচ্চ বিভবে আছে এবং বি বস্তুটি নিম্ন বিভবে আছে। এ বস্তুটি উচ্চ বিভবে আছে, অর্থাৎ এই এ বস্তুটিতে ইলেকট্রনের ঘাটতি আছে, এটি ধনাত্মক আধানযুক্ত, এবং বি বস্তুটি নিম্ন বিভবে আছে, অর্থাৎ এর মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে, এটি ঋণাত্মক আধানে আছে। তাহলে এ বস্তুটি উচ্চ বিভবযুক্ত, এতে ইলেকট্রনের ঘাটতি আছে। বি বস্তুটি নিম্ন বিভবযুক্ত, এতে ইলেকট্রনের আধিক্য আছে। এখন আমরা যদি কোনো পরিবাহী তার দ্বারা এ এবং বি বস্তুকে যোগ করি, তাহলে বি বস্তু থেকে ইলেকট্রন এ বস্তুর দিকে প্রবাহিত হবে। যেহেতু বি বস্তুতে ইলেকট্রনের আধিক্য আছে, এ বস্তুতে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই যখনই আমরা এ এবং বি বস্তু দুটিকে একটি পরিবাহী দ্বারা যুক্ত করব, তখন বি বস্তু থেকে ইলেকট্রন এ বস্তুতে প্রবাহিত হবে। এটিকেই আমরা তড়িৎ প্রবাহ বলছি। তড়িৎ প্রবাহ, তড়িৎচালক বলের প্রভাবে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি নিম্ন বিভব প্রান্ত থেকে অবিরাম প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে তড়িৎচালক বল, যেহেতু একটি প্রান্ত ধনাত্মক, একটি প্রান্ত ঋণাত্মক, অর্থাৎ একটি প্রান্ত উচ্চ বিভব, অপর প্রান্তটি নিম্ন বিভব, তাই এদের মধ্যে একটি তড়িৎচালক বল ক্রিয়া করবে। এই তড়িৎচালক বলের প্রভাবে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলির নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে অবিরাম প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহের অভিমুখ, এবার দেখা হবে তড়িৎ প্রবাহের অভিমুখ কী হবে। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক হলো উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে, অপরদিকে ইলেকট্রনের প্রবাহ হয় নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে। তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এটি তড়িৎ প্রবাহের প্রচলিত দিক ধরা হয়। কিন্তু ইলেকট্রনের প্রবাহ হয় প্রচলিত তড়িৎ প্রবাহের দিকের উল্টো দিকে। তড়িৎ প্রবাহের দিক হলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এ থেকে বির দিকে, কিন্তু ইলেকট্রনের প্রবাহ হয় বি থেকে এর দিকে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় ঠিক তার বিপরীত দিককেই আমরা তড়িৎ প্রবাহের প্রচলিত দিক বলবো। তড়িৎ প্রবাহ মাত্রা, রেট অফ ফ্লো অফ কারেন্ট। এখানে আমরা একটি পরিবাহীকে দেখিয়েছি। ধরা যাক পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, এটি একটি পরিবাহীর প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে ধরে নিলাম এর মধ্যে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে একটি পরিবাহী যার যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহ মাত্রা, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলে। তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণকে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা বলে। ধরি কোনো পরিবাহীর একটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়। এই প্রস্থচ্ছেদ এর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা হবে আই। তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি আমরা আই দিয়ে সূচিত করি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, বা কিউ ইজ ইকুয়াল টু আই টি। তড়িৎ প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু প্রবাহিত আধান বাই সময়, এবং কিউ ইজ ইকুয়াল টু আই টি এটাও বলা যেতে পারে। যদি টি সময়ে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এনটি ইলেকট্রন প্রবাহিত হয়, মনে করলাম টি সময়ে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মোট এনটি ইলেকট্রন প্রবাহিত হয়েছে, প্রবাহিত মোট তড়িৎ আধান হবে কিউ ইজ ইকুয়াল টু এনই, যেখানে ই একটি ইলেকট্রনের আধান। ই যদি একটি ইলেকট্রনের আধান হয়, আর টি সময়ে যদি টোটাল এন সংখ্যক ইলেকট্রন যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে এক্ষেত্রে
প্রবাহিত মোট তড়িতাধান কিউ ইজ ইকুয়াল টু এনই, তাহলে আমরা বলতে পারি এনই ইজ ইকুয়াল টু আই টি। তড়িৎ প্রবাহ মাত্রার একক ইউনিটস অফ রেট অফ ফ্লো অফ কারেন্ট। এবার আসবো তড়িৎ প্রবাহ মাত্রার একক ইউনিটস অফ রেট অফ ফ্লো অফ কারেন্ট। তড়িৎ প্রবাহ মাত্রা সিজিএস একক হলো স্ট্যাট অ্যাম্পিয়ার বা ইএসইউ, যাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলবো। তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস একক হলো স্ট্যাট অ্যাম্পিয়ার বা ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হলো অ্যাম্পিয়ার, এটি তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক। এসআই একক হলো অ্যাম্পিয়ার, এটি তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক। একে এ দ্বারা সূচিত করা হয়, একে আমরা ক্যাপিটাল এ দিয়ে সূচিত করব। এবারে আসবো অ্যাম্পিয়ার কাকে বলে। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হলে ওই প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলে। তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি প্রতি সেকেন্ডে 1 কুলম্ব করে তড়িতাধান প্রবাহিত হয়, তাহলে ওই প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা বলে। তড়িৎ প্রবাহ মাত্রাকে এসআই পদ্ধতিতে একটি মূল রাশি হিসাবে ধরা হয়। আমরা এসআই পদ্ধতিতে যে কয়েকটি মূল এককের কথা আমরা বলেছি, তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা একটি। তড়িৎ প্রবাহ মাত্রাকে এসআই পদ্ধতিতে একটি মূল রাশি হিসেবে ধরা হয়। তড়িৎ প্রবাহ মাত্রার মান ও দিক উভয়ই আছে। আমরা জানি তড়িৎ প্রবাহের একটা নির্দিষ্ট মান আছে, এর একটি দিকও আছে। তা সত্ত্বেও এটি একটি স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং দিক উভয়ই থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ মাত্রাকে একটি স্কেলার রাশি হিসেবে ধরা হয়, কারণ ভেক্টর যোগের সূত্র এটি মেনে চলে না। তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর যোগের সূত্র মেনে চলে না, তাই এই তড়িৎ প্রবাহ মাত্রাকে একটি স্কেলার রাশি ধরা হয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আবার সকলকে একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।